সুন্দরভাবে কাজ করি, যে নিরাপত্তা নিয়ে কাজ করছি, সেখানে আমাদের পরিবারের এখন মনে আগামী দিন আমাদের যে প্রিয় বিধায়িকা শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া, সেই উনাকে বিপুল ভোটে জয়ী করবেন এবং আমরা মহিলারা থেকে শুরু করে পঞ্চায়েত অবধি আমরা দেখেছি যে আমরা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমরা 5 বছরের জন্য নির্বাচিত হই। 2018 সালে থেকে আমরা শোনো ত্রিপুরা রাজ্যের 60টি মন্ডলে মহিলা মোর্চা যেভাবে অগ্রণী ভূমিকা নিয়েছিল, লড়াই সংগ্রামে সেদিন যেভাবে সামিল হয়েছিল, এবং এই রাজ্যের সরকার পরিবর্তনে মহিলাদের ভূমিকা ছিল অনন্য। আমরা তাদেরকে অর্ধেক আকাশ বলি এবং ভোটার লিস্ট থেকে আমরা দেখব প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে অর্ধেক ভোটার বা অর্ধেকের থেকে বেশি ভোটার মহিলা ভোটার। এই মহিলারাই চেয়েছিলেন ত্রিপুরা রাজ্যে সরকার পরিবর্তন হোক। 2016 থেকে শুরু হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্ম কৌশল এবং নানান যোজনা দেখে এবং মহিলাদের সুরক্ষার জন্য দেশের প্রধানমন্ত্রী যে যোজনাগুলি তৈরি করেছেন, কন্যা সরকারকে বাঁচানোর জন্য যে প্রকল্প দেশের প্রধানমন্ত্রী গ্রহণ করেছে, এতে করে সমগ্র দেশের সাথে ত্রিপুরা রাজ্যের মহিলারা অনুপ্রাণিত হয়ে 2018 সালে সরকার পরিবর্তনে এগিয়ে আসে। আজকে বর্তমান সরকারের সময়, সেটা রাজ্য সরকার হোক এবং কেন্দ্রীয় সরকার হোক, যেভাবে আইনি সংশোধন করে মহিলাদের উপর অত্যাচার, যৌন নির্যাতন থেকে শুরু করে মহিলাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে প্রক্রিয়া আমাদের দেশের আইন করেছে, আমাদের লোকসভাতে যে আইন প্রণয়ন হয়েছে, আমরা নারীরা বুঝতে পেরেছি যে এই সরকারের সময়ে নারীরা সুরক্ষিত।